শেষ পর্যন্ত রেজিনগর থানায় তলব মেনে হাজিরা দিলেন হুমায়ুন কবির। দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে। তার হাজিরাকে ঘিরে থানা চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা হয়েছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানার ভিতরে এবং বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের পর 2 থানা থেকে হাজিরার নোটিশ পৌঁছেছিল গত মঙ্গলবার। শক্তিপুর ও রেজিনগর থানার নোটিশ পেয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো হুমায়ুন কবির। তবে গতকাল হাজিরা এড়ালেও শনিবার নির্ধারিত সময়ের আগেই রেজিনগর থানায় এলেন হুমায়ুন কবির। সকাল 11:30টায় তলব করা হয়েছিল আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে। তার হাজিরা ঘিরে থানা চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। রেজিনগর থানার পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানার ভেতরে এবং বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তাদের পয়েন্ট অনুযায়ী যারা যা জিজ্ঞেস করেছে আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা আবার রিপিট করে সন্তুষ্ট না হয়ে আবার রিপিট করে জিজ্ঞেস করেছে, আবার অফিসার চেঞ্জ করে জিজ্ঞেস করেছে। আমি তাদের প্রশ্ন যথাযথ উত্তর দিয়েছি। তাতে আমাকে আজকের মতো এই কেসের যে কারণে জিজ্ঞাসাবাদ করেছিল তারা আমাকে রিলিফ দিয়েছে। নেক্সট আবার 14 তারিখ বেলা 11টার সময় এই ঘটনায় আরেকবার আসতে হবে, সেই ব্যাপারে আমাকে আরেকটা নোটিশ রিসিভ করেছে। শনিবার থানায় হাজিরা দেওয়ার আগে তিনি প্রথমে দলীয় কার্যালয়ে যান। সেখানে বৈঠক করেন কর্মী সমর্থকদের সঙ্গে। তারপরই হাজিরা দেন রেজিনগর থানায়। রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয়েছিল হুমায়ুন কবিরকে। হুমায়ুনের বিরুদ্ধে উস্কানি দেওয়া, 2টি ভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি, জাতীয় সংহতি নষ্টের চেষ্টা, সরকারি কর্মচারীকে আঘাত, উত্তেজনামূলক ভাষণ সহ একাধিক অভিযোগ রয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বিধায়কের বিরুদ্ধে। গতকাল হাজিরা না দেওয়ায় পুলিশ হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার। নিউজ টাইম।